হ্যালো এন্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আর ঝটপট তৈরি করা যায় এমন একটা ডেজার্ট, আর সেটার নাম হচ্ছে লাচ্ছা ডিলাইট। মাত্র 15 মিনিট সময় লাগবে আপনার সব মিলিয়ে প্লেটে পরিবেশন করা পর্যন্ত। তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করা যাবে। লাচ্ছা ডিলাইট বানানোর জন্য এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। গতকাল আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম লাচ্ছা সেমাই বানানোর, সেখান থেকেই আমি একটা লাচ্ছা সেমাই চাকা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু হাত দিয়ে এভাবে ছোট করে ভেঙে নিব। এখন এই লাচ্ছা ডিলাইট বানানোর জন্য লাচ্ছা সেমাইটা ছাড়াও আমাদের আর একটা যে গুরুত্বপূর্ণ উপাদান লাগবে সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এই দুটা হচ্ছে এই লাচ্ছা ডিলাইট বানানোর আসল উপাদান। বাকি যে ছোট ছোট কয়েকটা উপাদান লাগবে সেগুলো আমি রান্নার মাঝে আপনাদেরকে দেখিয়ে দিব কি লাগছে আর কতটুকুন লাগছে। আমি চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, আঁচটা আছে একদম মিডিয়াম লোতে। এখন এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। এটা একদম খাঁটি গাওয়া ঘি, ঘরে তৈরি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে। এইবার এর মধ্যে ভেঙে রাখা সেই লাচ্ছা সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি। খুবই অল্প আঁচে সাবধানে এটাকে ভেজে নিতে হবে, সোনালি করে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দর সোনালি কালার করে ভেজে নিব। আমার লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন না পুড়িয়ে আমি একদম সুন্দর সোনালি করে এটাকে ভেজে নিয়েছি। আমি অল্প করে বানাচ্ছি দেখে আমি পুরোটা ঘি দিয়েছি, আপনারা চাইলে শুধু তেল বা তেল আর ঘি মিশিয়ে এটাকে ভেজে নিতে পারেন। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু নেড়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এইটুকুন সেমাইয়ের জন্য খুব বেশি কনডেন্স মিল্ক লাগবে না, আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। পরে দরকার হলে আমি আবার দিব। আর আঁচটা এখন আমাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে এটা আটকে যাবে। আবার একটু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু নারকেল কোড়া দিতে পারেন বা বাদাম কুচি দিতে পারেন। আমি বাদাম কুচি দিব, তবে এখন দিব না, শেষে দিব। খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, একটু আঠালো টাইট টাইট হয়ে যাবে। আপনাকে একটু ভালোভাবে এটাকে মেশাতে। এটা তৈরি হয়ে গিয়েছে, আঠালো হয়ে এসেছে। এখন যেটা করতে হবে, এর মধ্যে যে তেজপাতা বা গরম মশলাগুলো আমরা যা যা দিয়েছি এগুলো তুলে নিতে হবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে এটাকে শেপ দিতে হবে। আপনারা যদি চান লাড্ডুর মতো গোল গোল করেও এটাকে শেপ দিতে পারেন, তবে আমি বরফির মতো করে শেপ দিব। আমি এই প্যানটার মধ্যে এটাকে একটু সমান করে শেপ দিয়ে নিচ্ছি। আর উপরে এখানে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ রেখেছি, উপরে এগুলো ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় দিলে যেটা হবে, এগুলো এর সঙ্গে লেগে যাবে আর খুলে খুলে আসবে না। আপনারা চাইলে আলাদা পাত্রেও এই কাজটা করতে পারেন, তবে আমি চুলা বন্ধ করে দিয়েছি। আমি এর উপর রেখে এটা করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এটা আমি 4 কোণা করে এভাবে শেপ করে নিয়েছি। এখন আমি এটাকে বরফির মতো করে কেটে নিব। এটা অল্প ঠান্ডাও হয়েছে, এই গরম গরম থাকতে এটাকে এভাবে কেটে নিতে হবে। দেখলেন তো কত অল্প সময়ে আর সহজেই তৈরি হয়ে গেল লাচ্ছা ডিলাইট। আপনারা চাইলে এটা ফ্রিজ ছাড়াই 4-5 দিন ঘরে রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে তো 1 সপ্তাহের বেশি সময় ধরে ভালো থাকবে। চাইলে আপনার ঈদের আগে বানিয়ে রেখে দিতে পারেন, ঈদের দিন সার্ভ করতে পারবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।